মাস রবিউল সানি মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফরেন করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আলোচনা শুনছি আমাদের মাঝে প্রকৃত আশিকে রাসূল কারা। আমাদের মাঝে প্রকৃত আশিকে রাসূল হলেন তারা যাদের কাছে চারটি গুণ থাকবে, চারটি সিফাত পাওয়া যাবে, তারা হলেন প্রকৃত আশিকে রাসূল। প্রকৃত আশিকে রাসূল হওয়ার জন্য এই চারটা গুণ থাকতে হবে। যাদের এই চারটা গুণ নাই, এই ওয়াজ পড়ার মানে হচ্ছে এই চারটা গুণ নিয়ে আসা। এক নাম্বার গুণ হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাহর ব্যাপারে গত জুমায় আলোচনা শুনেছি। দুই নাম্বার গুণ হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। তিন নাম্বার গুণ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মান সম্মান ইজ্জত রক্ষা করা। চার নাম্বার গুণ হচ্ছে এমন কোন কাজ না করা যার দ্বারা রাহমাতুল আলামিন কষ্ট পান, ব্যথিত হন, এরকম কাজ না করা। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তারা হলেন প্রকৃত আশিকে রাসূল। আমরা এক নম্বরে আলোচনা শুনেছি, আজকে আমরা দুই নম্বরে আলোচনা শুনবো। দুই নম্বর হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা। এই দুরূদের গুরুত্ব ও ফজিলত এর আলোচনা আমরা গত জুমাগুলোর এক জুমায় আলোচনা শুনেছি। তারপরেও আমলের জন্য আজকে শুধু টাচ দেব। কিন্তু দুরূদ না পড়লে কি পরিমাণ ক্ষতি, কি পরিণাম হয়, কি শাস্তি, এই ব্যাপারে আলোচনা শুনি নাই। আজকে এই ব্যাপারটাও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দুরূদের কি পরিমাণ গুরুত্ব, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব এর 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার মহান নবীর উপর, আমার প্রেরিত রাসূলের উপর দরুদ পাঠ করি। তোমরাও হে আমার ঈমানদার বান্দারা, তোমরাও বেশি বেশি দরুদ পাঠ করো, সালাম পাঠাও। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই আলোচনার দ্বারা বোঝা যায় আল্লাহ যে জায়গায়, রব যে জায়গায় দরুদ পাঠ করে, এই জায়গায় কি পরিমাণ গুরুত্ব। ইবনে মাজাহ 907 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যখন কোনো বান্দা আমার উপর দুরূদ পাঠ করে, দুরূদ রত থাকে, তখন আমার একদল ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা, ওই দুরূদ পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া এবং রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুরূদ পাঠ রত থাকে, ততক্ষণ পর্যন্ত ওই রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। দেখুন আরেকটা মশহুর হাদিস প্রায় আমরা বলি, মিশকাত শরীফের 921 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পাঠ করলো, ওই ব্যক্তির উপর আল্লাহ রাজি খুশি হয়ে তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এতে খুশি হন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে টাচ দিলাম দুরূদের উপরে, দুরূদের ব্যাপারে, গুরুত্বের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে এই জুমায় আলোচনা হয়েছে। এই জন্য আজকে শুধু এতটুকু বললাম। এখন আসো, দুরূদ না পড়ার কি পরিণতি, কি ক্ষতি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করা ভুলে গেল, ছেড়ে দিল, ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করা ভুলে গেল, ওই ব্যক্তিটা জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। কত বড় শক্ত, কঠিন, মারাত্মক, সাংঘাতিক ভয়ানক কথা আল্লাহ রাসূল বলেন। প্রিয় হাজরিন, তাহলে আমরা দৃষ্টান্ত দিতে পারি, উপমা দিতে পারি যে একটা ট্রেন তার লাইনে চলছে। এই ট্রেনটা যখন লাইনচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যাওয়ার পরে কয়েকটা বগি ধ্বংস হয়ে যায়, এই বগির মধ্যে যত সমস্ত মানুষ থাকে তারাও ইন্তেকাল করে। ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন আমার উপর দুরূদ পাঠ করা ভুলে গেল, সে ওই জান্নাতের রাস্তা থেকে সে সরে গেল। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আরেকটি হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস 3546 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার নাম যাদের সামনে পেশ করা হলো, আমার নাম যাদের সামনে উল্লেখ করা হলো, আমার নাম যাদের সামনে উঠানো হলো, তারপরেও আমার উপর দুরূদ পাঠ করা করে নাই, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বখিল, সবচেয়ে কৃপণ, সবচেয়ে কৃপটা মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো মনে করি যে টাকা পয়সা দান না করলেই মনে হয় বখিল। তো দেখুন, আমার উপর দুরূদ পাঠ করা, তার সামনে পাঠ করছে, পাঠ করার পরেও সে আমার উপর দুরূদ পাঠ করে নাই, ও এ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বখিল মানুষ, কৃপটা মানুষ। বলেন নাউজুবিল্লাহ। তো দেখুন আরেকটি শাস্তি, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে বসলাম। ওই মজলিসে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে ওয়াজ নসিহত পেশ করবেন, এজন্য আমরা বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন,
রাখার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম সকলে প্রশ্ন করলেন, ইয়া রাহমাতুল আলামিন, আপনি তো এমন তা কোন সময় করেন নাই, আজকে করলেন, কারণটা কি? রাহমাতুল আলামিন তিনি বলেন, আমি যে আমিন বললাম, এই আমিন বলার এই সময় জিবরাইল আমিন আমার কাছে আসছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলল যে ব্যক্তি রমাদান মাস পাইছে, রমাদান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, মাফ করাইতে পারলো না, বেদম শুনে যান, এ আসমানের নিচে আর জমিনের উপরে তাকার কোনো দরকার নাই, সে তার নাক ধুলিমলিন হোক, ধ্বংসপ্রাপ্ত হোক, হালাক হোক, নস্যাৎ হয়ে যাক, এর ব্যাপারে কোনো আল্লাহ রাসূল বলেন এর ব্যাপারে আমাদের কোনো সুপারিশ নাই। 2 নম্বরে যখন সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আমিন বলল যে হে আল্লাহ রাসূল, আপনার উপর দুরূদ পাঠ করার পরে যে ব্যক্তিটা চুপে চুপে বসে রইল, দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তা দুরূদ পাঠ করার পরে যার সামনে রাসূলের নাম উল্লেখ করা হলো, পাঠ করে নাই, ওই ব্যক্তিটার ব্যাপারেও বলেন জিবরাইল আমিন বলেন, ধ্বংস হয়ে যাক, আর রাহমাতুল আলামিন বলেন আমিন। এই দোয়া কবুল হবে কিনা বলেন? নিশ্চিত কবুল, এও ধ্বংস হয়ে যাক। তাহলে দেখছেন দুরূদ পাঠ না করার কি পরিমাণ ক্ষতি, যে এই আসমানের নিচে সে ধ্বংস হয়ে যাক, সে মাটির নিচে আসার কোনো দরকার নেই। তো তৃতীয় নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, তখন জিবরাইল আমিন বলল, হে রাহমাতুল আলামিন, যারা নাকি বৃদ্ধ পিতা মাতা পেয়েছে, পাওয়ার পরেও তারা তাদের জান্নাতটা অর্জন করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। দেখুন পিতা মাতার ব্যাপারে বলছে, এবং দুরূদ না পড়ার ব্যাপারে কত কঠিন, সত্য, মারাত্মক, সাংঘাতিক, ভয়ানক, ভয়াবহ কথা তিনি বলেছেন। এখন 3 নম্বরে বলেছেন পিতা মাতার ব্যাপার। তো পিতা মাতার ব্যাপারে আজকে কিছু আলোচনা করব, এজন্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পিতা মাতার ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। ও এই হুকুম আহকাম মেনে চলতে গিয়া ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবা না, কাউকে শরীক করবা না, কারোর সাথে আল্লাহকে সমতুল্য বানাবা না। তো ইবাদত করতে গিয়ে এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণটা তোমরা করো। তো দেখুন আল্লাহর গোলামি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য বলছেন। অন্য আয়াতে সূরা আনকাবুত 8 নম্বর আয়াতে বলেন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরদ মাখানি আদর দিয়ে বলছেন, আজকে আমি তোমাদেরকে ওসিয়ত করছি। ওসিয়ত, ওসিয়ত কে কারে করে? ওসিয়ত পিতা সন্তানের বেলায় করে, স্বামী স্ত্রীর বেলায় করে, স্ত্রী স্বামীর বেলায় করে, বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, যে খুব কাছের মানুষকে ওসিয়ত করা হয়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আজকে তোমাকে ওসিয়ত করছি। ওসিয়ত, ওসিয়তটা কি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যে আমি মানুষদেরকে ওসিয়ত করলাম তারা যেন পিতা মাতার সাথে উত্তম আচরণ করে। এটা আমি ওসিয়ত করলাম, আমি আল্লাহ
আমি রব তোমাদের বলতে দিয়েছি। তো দেখুন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, 23 নম্বর আয়াতটা অনেক লম্বা আয়াত, আমি অর্থ বলছি। রব বলেন তোমাদের পিতা মাতার যখন বৃদ্ধ হয়ে যায়, তারা যখন বৃদ্ধ হয়ে যায় এবং তাদের দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে কোনো উহ শব্দটা করবে না। তাদের সামনে এই উহ শব্দ করার কারণে তারা ব্যথিত হয়, এই শব্দটাও তোমরা করবে না। করবেটা কি? ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমক দিয়া কথা বলবো না। এখন তথাকথিত কিছু শিক্ষিত মানুষ হয়েছে, তারা বলে যে আমাদের পিতা মাতা হচ্ছে অসচেতন আর আমরা হচ্ছি সচেতন। ঠিক না ঠিক? কথা বলে না, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে ধমক দিয়ে কথা বলবে না। কথাটা যেন তোমার কেমন হবে? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর নম্র ভদ্র উঁচু কণ্ঠে হবে না, নিচু কণ্ঠে নরম কণ্ঠে তুমি এমন ভাবে কথা বলো যেন তোমার কণ্ঠটা নরম হয়ে যায়। কেন বলবেন? এক নাম্বার শর্ত কেন বলবেন জানেন? যে দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে তারা। তোমাকে একটা সার্টিফিকেট দিয়েছে। কেমন সার্টিফিকেট দিয়েছে? মুসলমান হিসেবে তুমি জন্ম নিয়েছো ঠিকই, তোমাকে একটা সুন্দর সার্টিফিকেট দিয়েছে, তুমি বৈধ সন্তান। আর এমন কিছু এই বাংলাদেশে আছে তারা তাদের পিতার পরিচয় দিতে পারে না। এটা আমি বলি আপনাদেরকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই কিশোরগঞ্জ রেল স্টেশনে আমার বাসা, তখন একটা ছেলে ছিল, এই ছেলেটা কাজ করতো মানুষের হোটেলে। তখন এই মানুষ বলতো যে এই ছেলেটার বাপের পরিচয় দিতে পারে না। ওজুবিল্লাহ বলবেন না? একদিন আমাকে বলছে যে এই যে ছেলেটা দেখছেন না, ওই যে হোটেলে রেল স্টেশনে একটা মহিলা আছে, ওই মহিলাটা পাগল ছিল তখন এই সন্তানটা হয়েছে, এর বাবাকে কেউ বলতে পারে না। এরকম নজির বাংলাদেশে আছে কিনা বলেন? আপনাকে একটা সুন্দর পরিচয় দিয়েছে, আপনাকে একটা সুন্দর সার্টিফিকেট দিয়েছে, এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। ওই ছেলেটাকে আমি ডাকলাম, এদিকে আসো বাজার, তোমার নাম কি? নাম বলার পরে তার পিতার নাম বলতে পারে। অনেক কষ্টে আমরা কয়েকজন মিলে তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, অন্য জায়গায় গিয়ে তুমি করো, তাহলে তুমি এই ব্যথায় তুমি মানুষের কাছে মুখ দেখাইতে পারো। তো এই সমাজ এখন পিতা মাতাকে বোঝা মনে করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, সর্বোত্তম আচরণ তোমরা করো। কেন করবেন জানেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় ইয়ামান থেকে একজন ব্যক্তি গেলেন। এমন থেকে একজন ব্যক্তি গিয়া তওয়াফ করছে তার মাকে নিয়ে, তার মাকে পিঠে বোঝা বহন করে সে বহন করছে আর বলছে আমার মার জন্য আজ্ঞা হবো, আরো কষ্ট করবো, তারপর আমার মাকে পিঠে নিয়ে আসবো তওয়াফ। এই তওয়াফটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে আর মনে মনে খুশি হচ্ছে, মার জন্য এর সেবা করছে। তখন ওই ব্যক্তিটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেন, এ হযরত, হে আল্লাহর রাসূলের সাহাবা, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না। তো তুমি তোমার মার হক আদায় হয় নাই, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল আর এই ধারণ করার সময় যে একটা শ্বাস তিনি ফেলছিল, এটার সমানই হয়নি। সুবহানাল্লাহ।
তোমার পায়ের চামড়া দিয়ে যদি তোমার শরীর মাতা পিতার জুতা বানিয়ে দেওয়া হয়, তাও তোমার হক আদায় হবে। আর আমরা এখন মাতা পিতাকে বোঝা মনে করি, কল্যাণের কথা বললে আমরা দূরে যাব। ঠিক না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইয়ামান থেকে একজন ব্যক্তি তার সপরিবারকে নিয়ে আসছে, নিয়ে মুসলমান হয়েছে। এক ব্যক্তি তার পিতা এবং মাতাকে নিয়ে আসছে, মুসলমান হয়েছে। হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হযরত, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম? সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মাতা পিতা, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যুদ্ধে পড়া। এখন তো যুদ্ধের সময়, পারস্য বিজয় করতে হবে, তুমি যুদ্ধে চলে যাও। এই ছেলে মাতা পিতার কাছে গিয়ে বলল, বাবা, আমি তো যুদ্ধে যাব, চলে যাচ্ছি, আপনারা আমাকে অনুমতি দেন। পিতা মাতা দুইজন তাদেরকে ধরিয়ে দিল যে, বাবা, তুমি যদি যুদ্ধে চলে যাও, আমরা একটা মাত্র তুমি সন্তান ছেলে, আমরা কাকে নিয়ে থাকি? ছোটবেলায় তোমাকে লালন পালন করেছি, এখন আমরা বৃদ্ধ হয়েছি, এখন তুমি আমাদেরকে লালন পালন করো। এই কথা সে বলার পরেও চলে গেল। আর বর্তমানে দেখবেন কিছু মানুষ আছে, তারা পিতা মাতাকে রেখে, মাতা পিতা না করে তোমার বিলাতে পড়ার দরকার নাই, আমাদের সাথে এই কথা কোনো প্রমাণই করে না। তাদেরকে রেখে প্রয়োজনে বৃদ্ধাশ্রমে রেখে তারা বিলাতে চলে যায়। ঠিক না? ঠিক। লন্ডন আমেরিকা পড়াশোনা করতে যায়। আপনাদের সাথে থাকলে আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ক্যারিয়ার করতে হবে, আমাদের এই ক্যারিয়ার করার জন্য আমার চলে যেতে হবে। ওই সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কিলাবকে পাঠিয়ে দিল যুদ্ধে, ওই পিতা মাতা তার পোশাক নিয়ে কাঁদতে 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 অন্ত হয়ে গেছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে বলে, ওমর, এই যে আমরা দুইজন আসছি, তুমি যদি আমার ছেলেকে ফিরিয়ে না দাও, আমার ছেলেকে যদি আমাদের কাছে না দাও, আরাফার ময়দানে আপনার জন্য বদদুয়া করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরাফার ময়দানে আমার জন্য বদদুয়া করবে? আমি এত বড় পাপিষ্ঠ হয়ে গেলাম, তা আমার অপরাধ? তা আমার ছেলেকে তুমি যুদ্ধে পাঠাইছ, আমরা এই দুইজন মানুষ কেমনে চলি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কিলাবকে ডাকাইলেন। ডাকানোর পরে বললেন যে, কিলাব, তুমি তোমার পিতা মাতাকে কেমন ভালোবাসো? আমার পিতা মাতাকে অনেক ভালোবাসি। আমি প্রতিদিন উঠে এক গ্লাস দুধ তাদেরকে তাদের দুজনের জন্য প্রস্তুত করে দিতাম, তারা খাওয়ার পরে আমি খাইতাম। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আমি প্রস্তুত করে দিতাম। তো আজকেও তুমি এক গ্লাস দুধ প্রস্তুত করে দাও। দেওয়ার পরে এই গ্লাসটা ওই কিলাবের বাবার কাছে যখন ধরলো, এই কিলাবের বাবা যখন এই গ্লাসটা হাতে নেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও উমর, এ খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের কিলাবের গন্ধ পাচ্ছি এই গ্লাসের মধ্যে। সুবহানাল্লাহ। আমি এই গ্লাসের মধ্যে আমার ছেলের গন্ধ পাচ্ছি। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, সন্তানের জন্য মাতা পিতার এত দরদ, এত মায়া পৃথিবীতে আর কারো হয় না। আর এই সন্তান পিতা মাতা ছাড়া বিয়ে করে ফেলে, আর এই সন্তান কষ্ট দেয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মোবাইলের জন্য পিতাকে জবাই করে ফেলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ যাকে বলে ওয়ালা তানআহুমা, শব্দটা বলবো না, ধমক দিয়ে কথা বলবো না, এবং তাদের সাথে নরম ভাষায় কথা। এরপরে যখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলাবকে তার কাছে তুলে দিলেন,
দেওয়ার পরে এই দুইজন সন্তানকে যখন দেখলেন আদর সোহাগ করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাওমাও করে কান্না করছে। এইভাবে পিতা মাতার সেবা করা। দেখুন মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামান থেকে চলে আসছে মাকে নিয়ে, ঘর বাড়ি পিতা সব কিছু ছেড়ে চলে আসছে, বংশদাস সব ছেলে আসার পরে মাকে নিয়ে আসছে। এখন মা মুসলমান হয় নাই, আবু হুরায়রা মুসলমান। মাকে নরম সুরে দাওয়াত দেয়, মা আরো উল্টা ফিল করে, কথা চকা করে, গালিগালাজ করে। তো একদিন এমন কঠোর কথা বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি চলে আসছে। পানি চলে আসার পরে তিনি কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আবু হুরায়রা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তোমার চোখে কেন পানি? আল্লাহ রাসূল, আমার মা আমাকে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার পিতার মাতা পিতার নামে নালিশ করছো? না রাসূল, বিষয়টা এরকম না, আমি আপনার কাছে আসছি আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এই জন্য আমি একটু দোয়া করতে চাই। সুবহানাল্লাহ। মা যদি পিতা মাতা যদি খারাপ আচরণ করে সেজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ আমার পিতা মাতা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তুমি তাকে দ্বীনে ঢুকিয়ে দাও। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়। এবং আপনি খারাপ আচরণ করতে পারেন, তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে বলেন, আল্লাহুম্মা হদিহু মা আবি হুরায়রা, ও আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত করলাম আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই কথা শোনার পরে আবু হুরায়রা বলল, এমন একটা দ্রুত দৌড় দিলেন, সাহাবায়ে কেরাম উঠায় দাও, আজকে তোমরা আমাকে ছাড়ো, আমি যাচ্ছি। আমার রাসূলের দোয়া আমার বাসায় আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বাসায় গেলেন, গিয়ে দেখেন মা নরম সুরে বলছে, আবু হুরায়রা আসো তুমি আমাকে কালিমায়ে শাহাদাত পড়াও। এজন্য বড়দের কাছ থেকে দোয়া নিলে কেমনে কবুল হয়? একদল মানুষ বের হইছে, আরে কি দোয়া চল, নিজের দোয়া নিজে করতে, নিজের দোয়াটা নিজে বাদ দেওয়া যায়, আমরা অস্বীকার করি না। কিন্তু যারা বুজুর্গ দিন তাদের কাছ থেকে দোয়া নিলে আরো বরকত বেড়ে যায় বলে সুবহানাল্লাহ। তো দেখুন, এক ছেলে তার মাকে নেওয়ার জন্য কৌশল করছে, চারজন সন্তান, চারজনের মধ্যে ছোট ছেলেটা সে কৌশল অবলম্বন করছে কি, যে আমার এই চারজন ভাই একসাথে হয়েছে, বলছে যে মাকে যে নিবে সে সম্পদ কম পাবে। সুবহানাল্লাহ। আর জয় বলেন সুবহানাল্লাহ। তো যে মাকে নিবে সে সম্পদ কম পাবে, বড় তিনজন ভাই সর্বনাশ। আমরা তো এমনি করে শোনাই দিতে চাই, আরো না নিলে সম্পদ বেশি পাবো, এজন্য মাকে কোনা নাম্বার ছোট সন্তান বা আমি মাকে নিলাম, আর সম্পদ বেশি। মা সবসময় দোয়া করে, ও আল্লাহ আমার এই ছেলেকে তুমি বরকত ঠেলে দাও। এমন হয়েছে ওরা সন্তান সম্পদ বেশি দিছে, অনেক সম্পদ নেওয়ার পরেও তাদের মধ্যে শান্তি নাই, আর ছোট ছেলের অনেক শান্তিতে পড়া। এটা হচ্ছে বরকত। তো দেখুন বুখারী শরীফের হাদিস 3004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমি যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বলেন, আহাইয়ুকা ওয়ালিদাকা, আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতার কেউ কি জীবিত আছে? যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, যুদ্ধের চেয়েও বেশি সওয়াব পাইবা।
আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তুমি যুদ্ধের চেয়েও বেশি সওয়াব পাইবা তুমি পিতামাতার খেদমত করো। আর এখন আমরা হইলে আমরা শুধু এই কলেজে এই কলেজে পড়বো, এটাও পিতামাতার কথা মানতে চাই। এই জন্য আজকে এই সমাজে শান্তি নাই, অশান্তি ভরে গেছে এই পৃথিবী। সেই শান্তি ভরে গেছে ঘরে ঘরে অশান্তি। ঠিক না ঠিক? আল্লাহ তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা যদি সন্তুষ্ট হয় তা আল্লাহ এমনি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা দেখবেন, যারা নাকি পিতা মাতাকে আদর করে, যারা নাকি পিতা মাতাকে ভালোবাসে, পিতা মাতার হক আদায় করে, এই ছেলেটা কখনো বদমাশ হতে পারে না, গাঞ্জাখোর হতে পারে না, নেবাখোর হইতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না। দেখবেন যে ছেলেটা মায়ের আদর পায়, মাকে সেবা করে, এই ছেলেটা কখনো বদমাশ হতে পারে না মায়ের দোয়ার কারণে। আরেকটা আসছে, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক ব্যক্তি আসছে, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্তমতে নামাজ আদায় করা। কইয়ার পরে কবিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। কইয়ার পরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো দেখেন, ওয়াক্তমত নামাজ পড়ার পরে পিতামাতার সাথে খেদমত করা। পিতামাতাকে খেদমত করলে কি ফজিলত, এটা আজকে আলোচনা করব না, আগামী জুমায়। এইটা দেখেন এই কথা। আরেকটি হাদিস আসছে তিরমিজি শরীফের 1897 নম্বর হাদিস। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারে খেদমত করব বেশি? ও মাকে। দ্বিতীয়বার প্রশ্ন করলেন মাকে, তৃতীয়বার প্রশ্ন করলেন মাকে, চতুর্থবার প্রশ্ন করলেন বাবাকে। তো খেদমতের বেলায় বাবাকে মাকে প্রাধান্য দিলেন, আর আসমতের বেলায় বাবাকে প্রাধান্য দিলেন। আসমত কাকে? সম্মান। তার সামনে পা উঁচু করে দাঁড়াবে না, তার সামনে অশ্লীল কথা বলবে না, তার সামনে সম্মান দিয়ে কথা বলবে, তার চেয়ারে বসবে না। এই আসমতের বেলায় বাবাকে প্রাধান্য দিলেন, আর খেদমতের বেলায় মাকে প্রাধান্য দিলেন। আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি হিজরত করার জন্য অনুমতি চেয়েছে। আমি এই দেশ থেকে ওই দেশে যাব, আপনি আমাকে অনুমতি দেন। আর আমি যে হিজরত করব এটা আমার মাতা পিতা চান না, তাদেরকে কান্নারত অবস্থায়, তারা কান্না করছে, এই অবস্থায় আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল, আগে তুমি সেরে যাও, তোমার হিজরত করার দরকার নেই। যা তারা যেভাবে হাসি খুশি ছিল সেটাকে তুমি আগে হাসি খুশি করো, তোমার হিজরত করার কোনো দরকার নাই। আরেকটি হাদিস বুখারী আবু দাউদ শরীফের 2530 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি আসছে, আয়েশা বললেন ইয়ামান থেকে আয়েশা বলল, আমি চিন্তা দেখবো, যুদ্ধের অনুমতি দেব। আল্লাহ রাসূল, তোমার পিতা মাতা আছে? আছে। তুমি পিতা মাতার খেদমত করো, খেদমত করা তুমি জান্নাতটা কামাই করো। আর হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাতি, মাতা পিতার পায়ের কাছে তোমার জান্নাত, তুমি খেদমত করে জান্নাত দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন সকাল বেলায় মাতা পিতাকে খোঁজ খবর নেয় তখন তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ হয়ে যায়। আর বিকাল বেলায় নেই, বিকাল বেলাও তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। পিতা মাতার খেদমত করলে কি লাভ,
পিতা মাতার খেদমত করলে কি উপকার, এটা আজকে আর হবে না, আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আমরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবো না, অশ্লীল কথা বলবো না, ধমক দিয়ে কথা বলবো না, জীবন যদি উন্নত হতে চান। আর এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন যদি কোনো ব্যক্তি বড়লোক হইতে চায়, শরীর সুস্থ রাখতে চায় এবং তার বয়সের মধ্যে বরকত চাই, যেন সে পিতা মাতার খেদমত করে। আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করা, পিতা মাতার খেদমত করার বেশি বেশি তৌফিক দান করুন। আমিন। এখন